নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সঙ্গে আমি মন্দিরা। নজর রাখবো আজকের খবরের দিকে। হরিশ্চন্দ্রপুরে গতকাল গভীর রাতে এক বৃদ্ধ দম্পতিকে বাড়িতেই ঘুমন্ত অবস্থায় চাকু দিয়ে এলোপাথারি কোপানোর অভিযোগ উঠল। সকালে হাসপাতালে মৃত্যু বৃদ্ধের। স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় মালদায় ট্রান্সফার। ইংরেজবাজারের কাউন্সিলর বাবলা সরকারের খুনের ঘটনার 10 দিন কাটতে না কাটতে এবার হরিশ্চন্দ্রপুর থানায় আবার খুনের ঘটনা ঘটল। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কুশলপুর গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে নিজের বাড়ির বারান্দায় শুয়েছিলেন কুশলপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ জসিম উদ্দিন, বয়স 70 বছর, এবং তার স্ত্রী শাহনাজ বিবি, বয়স 45। রাতের বেলা চিৎকার চেঁচামেচির আওয়াজে এলাকার বাসিন্দারা ছুটে গিয়ে দেখতে পান ওই বৃদ্ধ দম্পতি রক্তাক্ত অবস্থায় নিজেদের বারান্দায় পড়ে রয়েছেন। কেউ বা কারা ধারালো অস্ত্র দিয়ে দুজনকে কুপিয়েছে। এরপর স্থানীয়রা তাদের প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে, পরে অবস্থা আশঙ্কাজনক থাকায় চাঁচল মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে মোহাম্মদ জসিম উদ্দিনের মৃত্যু হয়। এরপর শাহনাজ বিবিকে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে, এই নিয়ে শঙ্কায় স্থানীয় গ্রামবাসীরা। কি হয়েছিল, আমার শ্বশুর শাশুড়ি শুয়েছিল আর তার ভিতর কি হলো না হলো, আমার শাশুড়ি মা চিৎকার করলো, সবাই মিলে আমরা দেখছি তো শ্বশুরের খুন, আর কিছু না। আর শাশুড়িকে কি করা হয়েছিল? শাশুড়িকেও কাটা আছে। কিসে কোথায় কেটেছে? এখানে কেটেছে আর এখানে কেটেছে, তারপরে এখানে কেটেছে, 3 জায়গায় কেটেছে। কে বা কারা করেছে দেখতে পেয়েছিলেন? না, আমরা দেখতে পাইনি। বয়স কত আপনার শ্বশুর শাশুড়ি? মোর শাশুড়ির হয়েছে 40-45 এমনি, আর শ্বশুরের হয়েছে 60-70 ছিল না। ও তো মরন্ত অবস্থায় ছিল, হাড়ের ব্যারাম ছিল। এর আগে বছর থেকে বিছনায় শুয়ে থাকছিল, কিন্তু কারোর সঙ্গে তো ওর শত্রুতা নাই। জমি জায়গা নিয়ে বা অন্য কিছু নিয়ে ঝামেলা ছিল না। কে বা কারা এটা করলো কেউ বলতে পারছে না। কোথায় কোথায় মেরেছে? দাদার মেরেছে, এখানে মেরেছে, এখানে মুগদি দিয়ে রেখে গেছে, তারপরে এদিকে সাইড দাঁত মেরেছে, কাটা আছে, সম্পূর্ণ কাটা আছে। কি দিয়ে কেটেছে? আর কি দিয়ে কেটেছে বলতে পারছি না, কিন্তু কাটা আছে। বেঁচে আছে? বেঁচে আছে না, মারা গেছে। আর বৌদি? বৌদি মালদা হসপিটালে ভর্তি আছে। ওর এখান থেকে নিয়ে এই পর্যন্ত হাতটা এদিকে ঝুলে আছে, ডাইন হাতটা আর বাঁ হাতটা এখান থেকে নিয়ে এদিকে দুদিকে এরকম মাংসটা ঝুলে আছে, আর পিছন দিকে এটা মাংস। যখন এই ঘটনাটা ঘটে কেউ কি দেখতে পাননি বা কেউ দেখতে না, সবাই ঘুমায় আছিল তখন। কখন দেখলেন আপনারা? রাত 11টার সময়। কিচ্ছু চিৎকার হয়নি। আর ওর যে ছেলে আছে, মাঝিল ছেলে আছে, ওর মাঝিল ছেলের গেট কেটে দিয়েছে, আর কেটে নিয়ে ওর দরজায় একটা রশি দড়ি দিয়ে এমন করে বেঁধে দিয়েছে যেন ওরা বাইরে হতে না পারে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।